আমরা সাধারণ কর্মজীবী এবং আমরা সাধারণ একটা প্রাইভেট চাকরিতে চাকরি করে খাই। আমাদের বেতন কত 15,000 16,000 টাকা। এর মধ্যে যদি সার্জন 5,000 টাকার মামলা দেয়, তাহলে আমরা ঘর ভাড়া দিব কোথায় থেকে, খাবো কি, বাচ্চাদেরকে খাওয়াবো কি? তো আমি আমার সন্তানকে আমি উপার্জন করে দিলাম, সেই উপার্জনের রাস্তায় আমার মেধাবী সন্তান বন্ধ করে দিল। আমি সেই সন্তান দিয়ে কি করব? আল্লাহ পাক যাতে এমন মেধাবী সন্তান কারো পরিবারে না দেয়, সেই জন্য দোয়া করি। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর প্রধান কার্যালয়। আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় 13 দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের সেবা। মিরপুরে বিআরটিএর কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় আরও 1.5 মাস বন্ধ থাকতে পারে সব ধরনের সেবা। এতে করে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। আসসালামু আলাইকুম, আমি মূলত আসছি আমার ডেট বাড়াই নেওয়ার জন্য গাড়ির কাগজের, কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা সব কার্যক্রম বন্ধ। এটা আসলে দুর্বৃত্তরা যখন হামলা করছে, যেগুলা কম্পিউটারে চেক করে ওনার কাগজটা আসছে কিনা দেখা যায়, এই কার্যক্রমগুলো সম্পূর্ণ বন্ধ। বিভিন্ন বিজনেস বলেন সব কিছু বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো একটা যখন হামলা হয়ে গেছে, এটা দীর্ঘদিন একটা প্রতিক্রিয়া লাগবে। এটা সার্ভার আসবে, অনলাইনের কাগজপত্র, কম্পিউটার ভাঙচুর হয়েছে, এগুলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরে আবার নতুন করে কার্যক্রম শুরু হবে। তো এটা আমাদের একটা সিল মেরে দিলে হয়ে যায়। এটা অনলাইনের কোনো কাজ না, এটা সার্ভারের কোনো সমস্যা না। তো এই জিনিসটা যদি ওরা করে দিত তাহলে আমাদের লাগে খুব উপকার হতো। ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছে 3-4 মাস যদি কেউ কাগজ বাড়াই দিতে না পারে বা কোনো স্মার্ট কার্ড নিতে না পারে, তাহলে কোনো হয়রানি না করার জন্য, কোনো মামলা না দেওয়ার জন্য। স্মার্ট কার্ড যেটা গাড়িতে স্মার্ট কার্ড থাকে এটা আমরা ডেট বাড়াই চলতেছে, আমাদের স্মার্ট কার্ড দিতে পারতেছে না। দাবি হচ্ছে ডেট বাড়ানো হচ্ছে একটা নর্মাল সিম্পল একটা বিষয়। এটা নর্মাল 2টা মানুষ দিয়ে যদি করে দিতে পারে তাহলে অনেক গ্রাহক ভোগান্তির থেকে চিন্তা হবে, পুলিশও হয়রানির থেকে আমরা বাঁচবো। আর এখান থেকে বলা হচ্ছে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ এবং সুনির্দিষ্ট করে বলতে পারতেছে না কখন খুলবে। সার্ভারের জটিলতার কারণে এগুলো সব কমপ্লিট শেষ হওয়ার পরে তারপর কার্যক্রম খুলবে। না, এখানে এরা একটা নির্দেশনা দিয়েছে, এটা অনলাইনে বলেন, পেপার পত্রিকা বলেন, টেলিভিশনে বলছেন কোনো হয়রানি না করা লাগে। এখন কোনো ট্রাফিক পুলিশ অফিসার যদি হয়রানি করে, এক্ষেত্রে আপনার এইটার দায়ভার কে নিবে? এরা ভোগান্তি তো অনেক কষ্ট করে ভোগান্তি। এখন এই গাড়ির যদি আমার নাম পরিবর্তন কাগজের ডেট না থাকে, রাস্তায় গেলে সাধারণ পুলিশ ধরবে, তারা মামলা করবে, সরকার টাকা জমা দিলে আবার মামলা ভাঙান যাবে। এখন এই কার্যক্রম কবে লাগা শুরু হবে, কী হবে? কারণ এই প্রশাসন আপনার হলো কাগজের ডেট দিবে না, রাস্তায় গেলে পুলিশ তাদের কবে কাগজের মেয়াদ নেই, তারা মামলা দিবে। তাদের মামলা থেকে তো আমরা রক্ষা পাবো না। আমরা এখানে টাকা দিয়ে নাম পরিবর্তনের জন্য আমরা টাকা জমা দিছি, আজ দীর্ঘ 2 বছর বেশি হলো, আমাদের সে কাগজটা এখনো কমপ্লিট হয়নি। আমরা সাধারণ কর্মজীবী এবং আমরা সাধারণ একটা প্রাইভেট চাকরিতে চাকরি করে খাই। আমাদের বেতন কত 15,000 16,000 টাকা। এর মধ্যে যদি সার্জন 5,000 টাকার মামলা দেয়, তাহলে আমরা ঘর ভাড়া দিব কোথায় থেকে, খাবো কি, বাচ্চাদেরকে খাওয়াবো কি? আমি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আসছি। তো আসার পরে ওনারা বলতেছে যে না, বিএটিসির অফিস কার্যক্রম বন্ধ আছে। আমার জরুরি দরকার জিনিসটা, এখন অসম্ভব হইলে আমার একটা সমস্যায় পড়ে যাবো, যার কারণে অফিসে আসা। ওনারা ডাইরেক্ট বলতেছে যে এইরকম কার্যক্রম, কারণ দুর্বৃত্তরা হামলা করছে। মেধাবীরা যে একটা দেশ গঠন করব, সে জায়গায় মেধার যে জায়গাগুলো, যে চাকরির জায়গাগুলো, তার সেই জায়গাগুলা, সরকারি স্থাপনাগুলো ধ্বংস করে দিতেছে। এই যে আজকে দেখুন, আমি না, এরকম শত শত লোক আপনি দেখতেছেন, অবশ্যই আপনি দেখতেছেন, আপনি সাংবাদিক, আমার একার কথা না, যারা এখানে আছে সবাই ভুক্তভোগী। এখানে অনেক শিক্ষার্থীর বাবা মা আছে। এখন আজকে যে শিক্ষার্থী আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, তার বাবা যদি আজকে রোজগার ইনকাম করতে না পারে, রাস্তায় লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স না নিয়ে, তখন ছেলেকে কি পড়ালেখা করাতে পারবে? সে কি মেধাবী হইব না। কিন্তু আমি আমার সন্তানকে আমি উপার্জন করে দিলাম, সেই উপার্জনের রাস্তায় আমার মেধাবী সন্তান বন্ধ করে দিল। আমি সেই সন্তান দিয়ে কি করব? আল্লাহ পাক যাতে এমন মেধাবী সন্তান কারো পরিবারে না দেয়, সেই জন্য দোয়া করি। সংস্থাটির দাবি, নতুন ড্রাইভিং লাইসেন্স, গাড়ি নিবন্ধন, রুট পারমিট সহ গাড়ি বা মোটরযানের মালিকানা পরিবর্তন, ফিটনেস ও অগ্রিম আয়কর কার্যক্রমও এই মুহূর্তে বন্ধ থাকবে। ফলে ভোগান্তির শিকার পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।